অতিরিক্ত বৃষ্টির কারণে খোয়াই নদীতে এখন বিপদসীমার কাছাকাছি জল হয়ে গেছে। আমাদের 6 মিটার হলো বিপদসীমা, তো এখন 5 মিটার 90 সেন্টিমিটার হয়ে গেছে জলটা। তো আর একটু যদি বৃষ্টি হয়, উপরে যদি বৃষ্টি হয় তাহলে বাড়ার সম্ভাবনা অতিরিক্ত আছে। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে দুদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিপ্রেক্ষিতে প্রায় বন্যা পরিস্থিতি। আমরা সোনাতলা গ্রাম পঞ্চায়েতের ভবতোষপাড়া এই সমস্ত অঞ্চলে সবাই কৃষিজীবী মানুষ। সেই কৃষিজীবী মানুষের ফসল ব্যাপকভাবে নষ্ট হয়েছে। আমরা সেখানে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছি প্রায় সমস্ত কৃষিজাত যে ফসল রয়েছে এবং পুকুরাদি রয়েছে সমস্ত সেখানে জলে ডুবে গেছে। পুকুর ভেসে যাওয়ায় মাছ নষ্ট হয়ে মাছ বেরিয়ে গেছে এবং সবজির প্রচণ্ড ক্ষতি হয়েছে। এখন আমরা পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের এলাকায় এসেছি। এই পশ্চিম সোনাতলা এলাকায়ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনেই জমি রয়েছে, সেই জমিগুলিতে বিভিন্ন প্রকারের সবজি করে থাকে এই এলাকার কৃষকরা, তাদের সেখানে ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের এসএ সাহেবের সঙ্গে কথা হয়েছে। উনি দুনো এলাকায়ই ওনার বিএলডব্লিউদের পাঠিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নামধাম নিয়ে গিয়েছেন এবং আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের লিখিত আবেদন জমা দেওয়ার জন্য উনি বলেছেন। আমরা সকলকে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে জানিয়ে দিয়েছি এই পশ্চিম সোনাতলা অঞ্চলেও বিএলডব্লিউ আসবেন কিছুক্ষণের মধ্যে এবং তারা এসে যাদের ক্ষতি হয়েছে প্রত্যেকের নামধাম নিয়ে যাবে। তো আমরা চাই যাদের ক্ষতি হয়েছে সরকার তাদের পাশে থাকবে, তাদেরকে সহযোগিতা করবে। এটা নিশ্চিত প্রাকৃতিক দুর্যোগ, এটা সরকারের কিছু করার নেই, কিন্তু সরকার সহযোগিতা করবে এটা নিশ্চিত। আচ্ছা, এখন পর্যন্ত কি কোনো রিলিফ ক্যাম্প হয়েছে? না, এখনো কোনো রিলিফ ক্যাম্প খোয়াইতে হয়নি। প্রায়শই যখন জল সাধারণত বাড়ে আমাদের খোয়াই বিধানসভা কেন্দ্রের পৌরসভার 5 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড এই সমস্ত অঞ্চলে সাধারণত অনেক সময় শরণার্থী হতে হয়। তো আমরা খবর নিয়েছি, ওই এলাকায় আমি ঘুরে এসেছি, এখনও শরণার্থী হওয়ার মতো জল সেখানে উঠেনি, বাড়িঘরে এখনও জল উঠেনি। নমস্কার, ধন্যবাদ।